আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এসেছি ইফতারের জন্য একদম পারফেক্ট এবং মজাদার একটি রেসিপি, মাংসের রোল। রমজান মাসে ইফতারের জন্য একটু স্পেশাল হলে কিন্তু মজাই আলাদা। তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজ উপায়ে এই সুস্বাদু রোল তৈরি করা যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আমি ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি দেখাবো, যাতে আপনাদের জন্য বানানো সহজ হয়। তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে দেখে নেব কি কি উপকরণ লাগবে। রোলের বাইরের অংশ বা শীট তৈরির জন্য লাগবে ময়দা, আর ভিতরের পুর তৈরি করার জন্য নেব হাড় ছাড়া মাংস। কাটা পেঁয়াজ, একদম ছোট কিউব করে কেটে রাখা আলু, আদা রসুন পেস্ট এবং গুঁড়া মশলা। প্রথমেই আমি রোলের রুটি বানিয়ে নেব। আমি গরম পানি দিয়ে ময়দার ডো বানিয়ে নিয়েছি, যাতে এটি নরম হয় এবং রুটির মতো মোলায়েম লাগে। রুটিগুলো তৈরি করে রেখে দিব এবং পুর বানানো শুরু করব। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে এতে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব এবং ভাজতে থাকবো যতক্ষণ না এটি সুন্দর লালচে হয়ে যায়। এরকম লালচে হয়ে গেলে এতে আদা রসুন বাটা দিয়ে দিব। অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর লবণ রয়েছে। পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। এরকম তেল উঠে আসলে এতে কেটে রাখা মাংস আর কেটে রাখা আলু দিয়ে দিব। মাংস এবং আলু ভালোভাবে কষিয়ে নেব। পানি দিয়ে দিব যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়। পানির পরিমাণ একদম সামান্য দিব। মাংস ও আলু নরম হয়ে গেলে পুর তৈরি হয়ে যাবে। এটি নামিয়ে ঠান্ডা হতে দিব, কারণ গরম অবস্থায় রোলে দিলে ভালোভাবে আটকে থাকবে না। রোল ভালোভাবে আটকে রাখার জন্য ময়দা ও পানির পেস্ট বানিয়ে নিব। এটি রোলের দুই পাশ আটকে রাখবে যাতে ভাজার সময় পুর বের হয়ে না যায়। এখন রুটিগুলো নিয়ে তার ভেতরে মাংসের পুর দিয়ে রোল তৈরি করব। আমি সম্পূর্ণ বানানোর প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, আপনারাও ঠিক এভাবেই বানিয়ে নেবেন। এবার ময়দার পেস্ট দিয়ে দুই পাশ ভালোভাবে আটকে নিব। আপনারা ভালোভাবে দেখে নিন আমি কিভাবে এটি করছি। প্রতিটি রোল একইভাবে সুন্দর করে বানিয়ে নিব। এবার ভাজার পালা। আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি। এবার প্যানে তেল গরম করে নিব। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এখানে, কারণ রোল সাধারণত ডুবো তেলেই ভাজতে হয়। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার একে একে রোলগুলো দিয়ে দিব। চুলার আঁচ একেবারে বাড়িয়ে রাখা যাবে না, এতে করে বাইরে দিয়ে পুড়ে যাবে। চুলার আঁচ মাঝারি করে রাখতে হবে।
প্রতিটি রোলের দুই পাশ ভালোভাবে লালচে হওয়া পর্যন্ত ভাজবো, যেন এটি খেতে ক্রিস্পি ও মচমচে হয়। সবগুলো রোল একইভাবে ভেজে নেব। এবার এটি পরিবেশনের জন্য একদম রেডি। দেখুন, একদম পারফেক্ট ক্রিস্পি আর মজাদার মাংসের রোল তৈরি হয়ে গেল। ইফতারে এটি পরিবেশন করুন এবং গরম গরম পরিবেশন করুন আপনার পরিবারের সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে এবং নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভ ইফতার। আল্লাহ হাফেজ।